আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণী বাংলা নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব বাংলা বইয়ের প্রথম অধ্যায় পৃষ্ঠা নং 1। পৃষ্ঠা নং 1-এর যে কাজটি রয়েছে তা এই পর্বে ভিডিওতে সমাধান করে দেওয়া হবে। কাজটি হচ্ছে 1.1 পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের উপায়। নিচে কিছু পরিস্থিতি দেওয়া হলো। এইসব পরিস্থিতিতে যোগাযোগ উদ্দেশ্য কী হতে পারে, উদ্দেশ্য পূরণের জন্য কার সঙ্গে এবং কিভাবে যোগাযোগ করা যেতে পারে তা উল্লেখ করো। ছোট ছোট দলে কয়েকজন মিলে কাজগুলো উপস্থাপন করো। সব দলে উপস্থাপন শেষ হলে প্রয়োজনে নিজেদের কাজ সংশোধন করে নাও। নিচে একটি নমুনা উত্তর দেওয়া হলো। পরিস্থিতি: বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়েছে। এখন যোগাযোগ উদ্দেশ্য কী? অসুস্থ ব্যক্তির জন্য দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা। যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে পরিবারের সদস্য, ডাক্তার, কাছে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, হেল্পলাইন। আর যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে অসুস্থ ব্যক্তির শারীরিক অবস্থা ব্যাখ্যা করা, প্রাথমিকভাবে রোগীর জন্য কী করা যেতে পারে তা জানতে চাওয়া, বাড়ির ঠিকানা বলা। এভাবে নিচে যে খালিঘরটি রয়েছে, খালিঘরগুলো ঠিক একইভাবে উপরে যে সমাধানটি করিয়ে দেওয়া হয়েছে ঠিক একইভাবে নিচে যে খালিঘরটি রয়েছে তা সমাধান করতে হবে। চলো আমরা এটি উত্তরমালাটি দেখি। স্কুলের পরিচয়পত্র হারিয়ে গিয়েছে। যোগাযোগ উদ্দেশ্য পরিচয় খুঁজে পাওয়ার চেষ্টা করা। আর কার কার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে? স্কুলের শিক্ষকদের সাথে, স্কুল দপ্তরি কর্মচারীদের সাথে, শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের সাথে, পরিবারের সদস্যদের সাথে। যেভাবে উদ্দেশ্য ব্যাখ্যা করা যেতে পারে পরিচয় পাওয়া গেছে কিনা জানতে চাওয়া, পরিচয়পত্র সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করা, ফোন নম্বর, নাম, ঠিকানা বলা। পরিস্থিতি: এমন এলাকায় দাওয়াত পেয়েছি যেখানে আগে কখনো যায়নি। উদ্দেশ্য যোগাযোগের দাওয়াতকৃত স্থানের ঠিকানা জানতে চাওয়া এবং সেখানে পৌঁছানোর চেষ্টা করা। যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে যার মাধ্যমে দাওয়াত পেয়েছি তার সাথে, ওই এলাকায় পরিচিত কোনো ব্যক্তির সাথে। মোবাইল ফোনে গুগল সার্চ করে। যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে এলাকার নাম, ঠিকানা জানতে চাওয়া, কিভাবে যেতে হবে সেই সম্পর্কে জানতে চাওয়া, কম খরচ হতে পারে, কত খরচ হতে পারে। পরিস্থিতি: একজন বন্ধু বেশ কিছুদিন ধরে ক্লাসে আসছে না। যেভাবে যোগাযোগ উদ্দেশ্য ক্লাসে না আসার কারণও তার খোঁজ খবর নেওয়া। যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে শ্রেণী শিক্ষকদের সাথে, শ্রেণী কক্ষের সহপাঠীদের সাথে, বন্ধু, পরিবারের শিক্ষকদের সাথে, মোবাইল ফোনের মাধ্যমেই। যোগাযোগের উদ্দেশ্য যেভাবে ব্যাখ্যা করা যেতে পারে কেন আসছে না কারণ জানতে চাওয়া, কোথায় আছে তা জানতে চাওয়া, অসুস্থ কিনা জানতে চাওয়া। পরিস্থিতি: এলাকায় একটি অপরিচিত শিশু পাওয়া গিয়েছে। যোগাযোগ উদ্দেশ্য শিশুটিকে বাবা মার কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা। যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে এলাকার লোকজনদের সাথে, হেল্পলাইন, থানার পুলিশ। শিশুটির নির্দিষ্ট এলাকার লোকজনের সাথে কথা বলে। আর যেভাবে উদ্দেশ্যটি ব্যাখ্যা করা যেতে পারে শিশুটির পরিচয় কী, শিশুটির বাবা মা কে, শিশুটি কীভাবে সঠিক স্থানে পৌঁছানো যায় তা জানতে চাওয়া, কোন এলাকায় বসবাস করে সেটি জিজ্ঞাসা করা। আমরা এই পর্বে ভিডিওতে পৃষ্ঠা নং 1-এর যে কাজটি রয়েছে তা এ পর্বে সমাধান করিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী পর্বের ভিডিওতে পৃষ্ঠা নং 3-এ যে কাজটির নিচে যে কাজটি রয়েছে ঘটনা 2-এর সেটি পরবর্তী ভিডিওতে সমাধান করে দেওয়া হবে। ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।